এবার নজর রাখতেই হচ্ছে ভগবানগোলা ২ নম্বর ব্লকের দিকে। ভগবানগোলা ২ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি মাসাদুল খান এবং ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের নেতৃত্বে প্রায় ২০০ মানুষ বিভিন্ন দল থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নতুন দেবাইপুর এলাকায়। দেখুন তিনারা কি বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বুথ নম্বর নতুন দেবাইপুর গ্রাম। এখানে আমাদের আজকে আকাশ চাচার নেতৃত্বে এবং মাইনুল চাচা দুজনের নেতৃত্বে ওরা মাইনুল হক আপনার দীর্ঘদিন আগে কদিন আগে আপনার বিরোধী পার্টিতে গিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়াতে। উনি আমাকে বলল চাচা আমি ভুল বুঝিয়ে আমাকে নিয়ে গেছিল, আমি তোমাদের সঙ্গে থাকি, একসঙ্গে বসা তোমাদের সঙ্গে থাকবো, মিটিং ডাকো। আকাশ চাচাও কথা দিল, সেগুলো মধ্যে আপনার মিটিং ডেকে আজকে দেখলেন প্রায় ২০০ সমর্থক নিয়ে আপনারা যোগদান করলেন। তাহলে 2026-এ কি টাইমিং কাপে অবশ্যই নয়, নতুন দেবাইপুরে আমাদের ভালো রেজাল্ট হবে। এনারা যারা বর্ষিয়ান নেতা সবগুলাই প্রায় আমাদের সাথে যোগদান করলো। এবং আমাদের পার্টির সেনাপতি এবং আমাদের জনপ্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার মানুষের দুয়ারে দুয়ারে কাজ করছে, তার জন্য আমাদের মানুষ আমাদের সঙ্গে প্রত্যেক বেগুন্ডিতে হলো কদিন আগে, আজকে আপনার নতুন দেবাইপুরে হলো, আবার ওইবারে আপনার দেবাইপুর এই বুথে মিটিং আছে। প্রত্যেক যোগদান আমাদের স্বল্প অঞ্চলে ভালোই। আপনার নাম পড়ছে? আমার নাম হচ্ছে মাসাদুল খান, আমি ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের ব্লকের সহসভাপতি। এখানে মূলত আমাদের স্বল্পর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের 192 বুথের যে বুথ সভাপতি এবং আমাদের মাসাদুল ভাই ব্লক সভাপতি সহসভাপতি এবং আমাদের স্বল্পর অঞ্চলের নেতৃত্বে আজকে আমাদের আকাশ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ছিলেন, দীর্ঘদিনের কংগ্রেস করে আসছেন, এখানে তাদের নেতৃত্বে জিতিয়েছিল কংগ্রেসকে এবং তারা দেখলো যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নে তারা সামিল হলেন এবং প্রতিদিন ইউটিউব বা ফেসবুকে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই কিন্তু করেন। আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের ব্লকে মমতা ব্যানার্জি ঘোষণার সঙ্গে সঙ্গে যে লক্ষ্মী ভাণ্ডারের ১,৫০০ টাকা এবং এই সরকার যে আমরা এর আগে যাদের জমি আছে 1 একর তাদেরকে 10,000, যাদের 2 কাঠা জমি আছে তাদেরকে 2,000, 2,000, 4,000 এবং যাদের জমি নেই ক্ষেত মজুর যারা দিন খায় দিন খাটে তাদের জন্য আবার আমাদের মমতা ব্যানার্জি 2,2, 4,000 বছরে ঘোষণা করলেন। এইসব দেখে মানুষ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে প্রতিনিয়ত স্বল্প অঞ্চলে বিভিন্ন বুথে আমরা গত কয়েকদিন আগে আমাদের যোগদান করেছে বেগুনডিহি বুথে এবং আজ রতনীতলা আমাদের বুথটা পিছিয়ে পড়া বুথ, সেখানেও আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস এবং জিও মানে জাতীয় উন্নয়ন পার্টি নাকি জনতা উন্নয়ন পার্টি, হ্যাঁ সেই দল থেকে মাইনুল হক মানে হাজি সাহেব, তিনি ভুল বুঝিয়ে তাকে নিয়ে গেছিলেন। তিনি দেখলেন যে না এই দলের কিছুই নেই, একটা ভুয়া দল না থেকে তিনি আবার তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন। প্রায় কংগ্রেস থেকে 150 জন এবং জন উন্নয়ন পার্টির যে মাইনুল সাহেব জিগেছিলেন সে আবার সেই লোকগুলোকে ব্যাক করে আবার সে 50 জন, প্রায় 200-250 জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং দেখা যায় এই বার্তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আমাদের এই রাজ্যে মমতা ব্যানার্জি সরকার যেমন বিভাজনের রাজনীতি করেন না, সেই বার্তা অনুযায়ী আমাদের যোগদানের সঙ্গে সঙ্গে আবার ইফতার মেহফিল আমাদের আজকের এই দেবাইপুর 92 বুথে ছিলেন এবং আমরা সবাইকে একত্রে হিন্দু মুসলিম সবাই আমরা একত্রিতভাবে আমরা ইফতার আমরা করলাম। এটা মানুষকে আমরা বোঝাতে চাইছি যে আমরা বিজেপির কেন্দ্রে যে বিজেপি সরকারের যে দুর্নীতি বা তার যে বিভাজনের রাজনীতি সেটা আমরা করতে চাই না, আমরা একত্রিত সব জায়গায় আমরা থাকতে চাই। এই বার্তা সাধারণ মানুষের মধ্যে
আমাদের পৌঁছে আমরা দিচ্ছি বুথে বুথে গিয়ে প্রতিটা বুথেই আমরা মিটিং করছি। এই মিটিংয়ে আমাদের বার্তা যে আমরা একত্রিত থাকতে চাই। এই সরকার যে উন্নয়ন, এই উন্নয়নের সামিল প্রায় মানুষই হচ্ছে এবং আমাদের সর্বপুর অঞ্চলে মাসাদুল ভাই এবং আমাদের নেতৃত্বে প্রচুর এখানে আমাদের সর্বপুর অঞ্চলে লিড হবে, সেটা আমরা আশা করছি। এবং চতুর্থবারের জন্যে আমাদের মুখ্যমন্ত্রী আবার যেন দেখতে পাই, এই আশা সবাই রেখে সামনে যে বিধানসভা নির্বাচন 26-এ সেই দিকে লক্ষ্য করে সবাই ঝাঁপিয়ে পড়েছেন যে আমাদের সরকার যাতে চতুর্থবারের মতো থাকে, এটাই আশা করছি আমরা।